মাঠে এইভাবে গোবর সার ছিটিয়ে ফেলে রাখতে হয়। এতে শুকাবে, শুকানোর পরে চাষ দিতে হবে। চাষ দিলে পুরো মাটির সাথে গোবর সার অর্থাৎ জৈব সারটা মিশিয়ে যাবে। পুরো জমিতে এইভাবে গোবর সার ছিটিয়ে রেখেছি যাতে করে পুরা জমিতে সুষ্ঠুভাবে সারটা মিশে যেতে পারে। এখানে রুটার দিয়ে চাষ দেওয়া হবে, দিলে পুরো মাটি ঝুরঝুরে হয়ে যাবে এবং মাটির সাথে মিক্সড হয়ে যাবে। মাটির পিএইচএমআই ঘনত্ব এবং অণুজীব তৈরিতে জৈব সার অপরিহার্য। জৈব সারের বিকল্প কিছু নাই। আপনারা দেখছেন এইভাবে পুরো মাঠে এইভাবে জৈব সার গোবর সার ছিটিয়ে রাখতে হয়েছে। এটা শুকিয়ে যাবে, এইভাবে 10 দিন ফেলে রাখতে হবে। 10 দিন ফেলে রাখার পরে চাষ দিতে হবে। এতে ইচ্ছা আছে ইরি ধান করার জন্য জমিটা প্রস্তুত করা হচ্ছে। আপনারা যখন জৈব সার মাঠে ফেলবেন তখন এইভাবে ফেললে উপকৃত হবেন। আমি এইভাবে ফেলে উপকৃত হয়েছি, এই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই।